রাসেল একজন তরুণ যিনি ঢাকা শহরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বয়স মাত্র 28 বছর এবং এই বয়সেই তিনি একজন পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার কাজ ছিল কর্পোরেট সেক্টরে মিটিং এবং রিপোর্ট তৈরি করা, যা শুনতে আকর্ষণীয় লাগলেও তার জন্য ছিল নিস্তেজ এবং ক্লান্তিকর। রাসেলের শৈশব কাটে একটি ছোট গ্রামে। বাবা একজন স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। ছোটবেলা থেকেই রাসেল ছিল স্বপ্নবাজ। উচ্চশিক্ষার জন্য সে ঢাকায় আসে এবং বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর ভালো চাকরি পায়। তবে চাকরি পাওয়ার পরও সে নিজের জীবনে সেই তৃপ্তি অনুভব করতে পারছিল না। তার জীবন ছিল একঘেয়ে এবং হতাশায় ভরা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য প্রস্তুতি নেওয়া, সারাদিন ব্যস্ত থাকা এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় ফেরা, এই রুটিন যেন তার জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। মাঝে মাঝে সে ভাবত, আমি কি শুধুই এই জীবনের জন্য জন্ম নিয়েছি? একদিন অফিস থেকে ফেরার পথে রাসেল নিজের জীবনের মানে খুঁজতে থাকে। এই চাকরি কি আমাকে সেই জীবন দিতে পারবে যা আমি চাই? নিজেকেই প্রশ্ন করল সে। উত্তরটা পেল না, কিন্তু মনের গভীরে একটা আওয়াজ উঠল, না, এই চাকরি আমার স্বপ্ন পূরণ করতে পারবে না। সেদিনই সে সিদ্ধান্ত নিল চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবে। কিন্তু কি ব্যবসা করবে তার কোনো অভিজ্ঞতাই ছিল না। চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর রাসেল নিজের ভিতরে নতুন একটি উদ্দীপনা অনুভব করল। তার মন ভরে উঠল উত্তেজনায় এবং সম্ভাবনার নতুন এক দিগন্তের স্বপ্নে। নিজের চিন্তা এবং পরিকল্পনা নিয়ে সে গভীরভাবে ভাবতে শুরু করল। রাসেল ভেবেছিল, যদিও আমি এখনও জানি না কিভাবে শুরু করব, তবু এই যাত্রা আমাকে আমার আসল স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। নতুন জীবনের দিকে যাত্রা শুরু করার উত্তেজনায় তার মন যেন নতুন উদ্যমে ভরে উঠেছিল। ব্যবসা শুরু করার প্রথম পদক্ষেপ। উদ্দীপনা এবং সাহস নিয়ে রাসেল একটি কাপড়ের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। তার কাছে জমানো কিছু টাকা ছিল, যা দিয়ে একটি ছোট দোকান ভাড়া নিল। দোকানের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করল, কিন্তু অভিজ্ঞতার অভাবে সঠিকভাবে দরদাম করতে পারল না। প্রথম দিন থেকেই তার ব্যবসার পথে একের পর এক চ্যালেঞ্জ আসতে শুরু করল। রাসেলের প্রথম চ্যালেঞ্জ ছিল গ্রাহকদের আস্থা অর্জন করা। নতুন ব্যবসা হওয়ায় কেউ তার দোকানে আসতে চাইত না। আশপাশের দোকানদাররা তাকে সাহায্য করার বদলে বিদ্রূপ করত। একজন বলল, তোমার মতো নতুন দোকানদার বাজারে টিকবে না। এই ব্যবসায় টিকে থাকতে হলে অনেক বেশি অভিজ্ঞতা লাগে। এদিকে পরিবারের চাপও বাড়তে লাগল। তার বাবা মা জানতে চাইলেন, চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছ কেন? এখন এই লস সামলাবে কিভাবে? বন্ধুরাও তার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করত। সব মিলিয়ে রাসেল নিজেকে খুব একা এবং চাপের মধ্যে অনুভব করছিল। তবে রাসেল দমে যায়নি। সে গ্রাহকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম ডিসকাউন্ট এবং অফার চালু করল। কিছু গ্রাহক আকৃষ্ট হতে শুরু করলেও লাভের পরিমাণ খুবই কম ছিল। তাছাড়া পণ্যের মান এবং সাপ্লাই ঠিক রাখতে না পারার কারণে অনেক ক্রেতা ফিরে আসেনি। প্রতিদিনের বিক্রির পরিমাণ ক্রমশ কমতে থাকে। রাসেল বুঝতে পারল তার পরিকল্পনায় বড় ধরনের ভুল ছিল। দোকানের ভাড়া, কর্মচারীর বেতন এবং পণ্য সরবরাহের খরচ মেটাতে গিয়ে তার সঞ্চিত টাকাগুলো শেষ হতে শুরু করল। মাত্র 6 মাসের মধ্যেই সে তার ব্যবসার অধিকাংশ পুঁজি হারিয়ে ফেলল। কোনো অভিজ্ঞতা ছাড়া সে ব্যবসা শুরু করে। শুরুতেই অনেক লোক হয় ব্যবসায়, কাছের প্রিয়জনরা কনেকে কটু কথা শোনায়। রাসেলের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। শেষমেশ রাসেল তার দোকানটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হল। সে ভেঙে পড়ল এবং নিজেকে দোষ দিতে লাগল। তার মনে হল সে তার স্বপ্নকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। রাসেল তার ছোট্ট অফিসে বসে কাজ করছিল। প্রতিদিনের মতোই সে পেপারওয়ারে আটকা পড়েছিল এবং ব্যবসার সমস্যাগুলোর মধ্যে ডুবে গিয়েছিল। কিন্তু এক দুপুরের পরে যখন সে অফিসের জানালা দিয়ে বাইরে তাকালো, তার চোখ এক পিঁপড়াকে পানিতে ভাসতে দেখে। ছোট্ট পিঁপড়া তীক্ষ্ণ চেষ্টা করেও সেখান থেকে উঠতে পারছিল না। একবার, দুইবার, তিনবার, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াচ্ছিল, যেন না থেমে চলেছে। রাসেল প্রথমে তার দিকে উদাস দৃষ্টিতে তাকালো, কিন্তু পিঁপড়াটির লড়াই, তার জেদ আর অকুতোভয় চেষ্টার দৃশ্য রাসেলকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। সে নিজেকে প্রশ্ন করল, যে পিঁপড়া এত কষ্টে উঠতে পারছে, আমার তো এতগুলো সমস্যা আছে, কিন্তু আমি তো বেশিরভাগ সময় কষ্টে নিজেকে গুটিয়ে নিয়ে থাকি। কেন? রাসেলের মনে হলো সে যা না পারে তার জন্য দায়ী তার নিজের ভুল। ব্যবসা যখন ভালো চলছিল না, সে তার পরিকল্পনা এবং কার্যক্রমে কিছু ভুল করেছিল।
কিন্তু পিঁপড়ার মতো অদম্য শক্তি তার মধ্যে ছিল না। রাসেল বুঝতে পারল তার ছোটখাট ভুলগুলোই সব সমস্যার সূচনা। সে নিজের ওপর ভরসা হারিয়ে ফেলেছিল। পিঁপড়াটির লড়াইয়ের দৃশ্যটি রাসেলকে অবাক করল। সে বুঝতে পারল যে জীবনের প্রতিটি পরিস্থিতি থেকে শেখার সুযোগ রয়েছে যদি আমরা চোখ খোলা রাখি। রাসেল সিদ্ধান্ত নিল সে তার ভুলগুলো ঠিক করবে এবং নতুনভাবে শুরু করবে। দিন দুয়েক পর রাসেল তার ভুলগুলো নিয়ে ভাবল। সে ব্যবসায় নতুন পরিকল্পনা গ্রহণ করল। একটি ছোট নতুন প্রকল্প শুরু করল যা তার ব্যবসাকে আবার পথ দেখাবে। শুরুতে অনেক বাধা আসলো, কিন্তু রাসেল আর সেই পিঁপড়ার চেষ্টার গল্প মনে করল। সে আরেকবার উঠে দাঁড়ালো, ঝুঁকি নিয়েছে এবং কঠোর পরিশ্রম করতে শুরু করল। একসময় রাসেলের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং সততা তাকে সফলতা এনে দেয়। ব্যবসাটি সফলভাবে বেড়ে উঠল এবং সে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করল। তার সেই ছোট্ট পিঁপড়ার লড়াই তাকে অনুপ্রাণিত করেছিল, তাকে মনে করিয়ে দিয়েছিল কখনো থেমে যেতে নেই এবং পরাজয় মানতে নেই। রাসেলের গল্পটা আমাদের শেখায় যে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো কখনো আমাদের দমিয়ে দিতে পারে না যদি আমরা তাদের সঙ্গেই লড়াই করতে প্রস্তুত থাকি। গল্পটি থেকে পাওয়া শিক্ষাগুলো। নেতৃত্বের শক্তি। রাসেলের গল্পটি আমাদের শেখায় যে ছোট ভুলগুলো এবং কঠিন চ্যালেঞ্জগুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস পেলে একদিন সেগুলোকে সুযোগে পরিণত করা যায়। পিঁপড়ার লড়াই রাসেলকে শিখিয়েছে যে প্রতিটি অসাধারণ অভিযান শুরু হয় একটি ছোট পরিশ্রমের মাধ্যমেই। রাসেল তার ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করেছিল এবং সেগুলোর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার এই মনোভাব তাকে একসময় সফলতা অর্জনে সাহায্য করেছে। আত্মবিশ্বাস এবং দৃঢ়তা। রাসেলের গল্পটি আমাদের শেখায় যে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা ব্যতীত সাফল্য অর্জন অসম্ভব। পিঁপড়াটির লড়াই রাসেলকে অনুপ্রাণিত করেছিল, তাকে মনে করিয়ে দিয়েছিল যে জীবন সহজ নয়, কিন্তু এটিই তাকে শক্তিশালী করে তোলে। রাসেলের মধ্যে প্রতিটি বাধা এবং সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় দৃঢ়তা ছিল যা তাকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। রাসেল তার ভুলগুলো স্বীকার করেছিল এবং সেগুলো থেকে শিখতে সক্ষম হয়েছিল। পিঁপড়ার লড়াই তাকে দেখিয়েছিল যে নিজের ভুলগুলো স্বীকার করা এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া কিভাবে সাফল্যের জন্য পথ খুলে দেয়। রাসেলের নতুন পরিকল্পনা এবং পরিশ্রম তার ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছে এবং তা তার সফলতার মূলমন্ত্র হয়ে দাঁড়ায়। যুদ্ধক্ষেত্রের অনুপ্রেরণা। পিঁপড়ার লড়াই রাসেলকে যুদ্ধক্ষেত্রের অনুপ্রেরণা দিয়েছিল। এটি তাকে স্মরণ করিয়ে দিয়েছিল যে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও একটি লড়াই এবং চেষ্টার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার শক্তি রয়েছে। রাসেলের গল্পটি আমাদের শেখায় যে কখনোই নিজেদের সমস্যায় দমে যাওয়ার প্রয়োজন নেই, বরং সেগুলোর সাথে লড়াই করতে হবে। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আশা এবং দৃঢ়তার মাধ্যমে আমরা সাফল্য অর্জন করতে পারি। রাসেলের গল্পটি ছোট্ট একটি পিঁপড়ার লড়াইয়ের মধ্য দিয়ে প্রমাণ করে যে কোনো প্রাপ্তি বা সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিস্থিতির সাথে লড়াই করার মনোভাবের প্রয়োজন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এই জায়গা থেকে আপনি আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প, জীবনবোধের শিক্ষা এবং আপনাকে শক্তি দিতে পারে এমন সাহসী কাহিনী পাবেন। একটি সাবস্ক্রিপশন আপনাকে আমাদের যাত্রায় যুক্ত করবে, যেখানে আমরা প্রতিটি বাধা অতিক্রম করতে, প্রতিটি ভুল থেকে শিখতে এবং আমাদের সবার জন্য সফলতা খুঁজতে একসাথে এগিয়ে চলব। এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের যাত্রার অংশ হয়ে উঠুন এবং প্রতিটি দিনকে আরও সুন্দর, আরও শক্তিশালী করে তুলুন।